প্রথমে বিডিও অফিসে মনিরুল ইসলামের উপস্থিতিতে তাণ্ডব ভাঙচুর, তারপর সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি। তাতেও এফআইআর দায়ের হয়নি ফারাক্কার তৃণমূল বিধায়কের নামে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল, কিন্তু তারপরেও এফআইআর দায়ের হলো না। রাজীব চৌধুরী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, প্রথমে এফআইআর দায়েরের নির্দেশ, কিন্তু এফআইআর হলো না। এরপর তদন্তের নির্দেশ দিলেন জেলা শাসক, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মনিরুল ইসলাম আছেন। মনিরুল ইসলামেই তদন্ত কোন পথে এগোচ্ছে রাজীব? একেবারে অমৃতা, মনিরুল ইসলাম সেই মনিরুল ইসলামে রয়েছেন। গতকাল বিকেলে তিনি ফারাক্কায় প্রকাশ্যে মিছিল করেন এবং যুব তৃণমূলের একটি সভায় দাঁড়িয়ে তিনি ফের প্রকাশ্যেই কার্যত চ্যালেঞ্জ তুলেছেন। তিনি আইনি পথে, যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, তিনি আইনি পথে তার মোকাবিলা করবেন, সেটাও সরাসরি বলেছেন। এবং তিনি যে তার যে বক্তব্য, সেই বক্তব্যে যে অনড় রয়েছেন, কার্যত তা একেবারে খোলা মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন। এবং প্রশাসনিকভাবে তার যে উত্তর পরে এখনো পর্যন্ত কোনোভাবেই ফারাক্কা থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি, এটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং এটার পরে কি পদক্ষেপ নেন তার এই উত্তরের পরিপ্রেক্ষিতে তার দিকে তাকিয়ে রয়েছেন। এবং এই নিয়ে কিন্তু বিরোধীরা সরব হয়েছেন এবং সস্তায় বলছেন মনিরুল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক কোনো এফআইআর হবে না, কারণ শাসক দলের এই বিধায়ককে তারা কোনোভাবেই এই নির্বাচনের আগে এই তার বিরুদ্ধে অভিযোগ করবেন না বলে বিরোধীদের কিন্তু অভিযোগ। ধন্যবাদ রাজীব। অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। আমার উপরে যদি কেস হোক আর মামলা হোক, ভারতের সংবিধানকে মেনে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের হকের জন্য, মানুষের দাবির জন্য মনিরুল ইসলাম ছিল, আছে, সামনে দিনে থাকবে। অনেক রকম বলছে অভিযোগ করতে হবে, এফআইআর করতে হবে, করোনা ভাই। তোমার জন্য আদালত খোলা আছে, আমার জন্য আদালত খোলা আছে, লড়াই হবে। মনিরুল ইসলামের গতকালকের হুমকি বক্তব্য আপনাদের সামনে রেখেছি। এবার শোনাবো ফারাক্কা কাণ্ডের ঠিক পরে কমিশনের উদ্দেশ্যে কি বলেছিলেন এই মনিরুল ইসলাম। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। মনিরুল ইসলামের একের পর এক বক্তব্য, আর এরই মধ্যে মনিরুল ইসলামকে নির্বাচন কমিশন সম্পর্কে তার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন এসটিএম। উত্তরে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে তৃণমূল বিধায়ক লিখেছেন তিনি নির্বাচন কমিশনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নির্বাচন কমিশনের কর্তৃত্বকে খাটো করা বা কোনো অসৎ উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা তার বক্তব্যের উদ্দেশ্য ছিল না। তার বক্তব্যে কোনো অসৎ উদ্দেশ্য, উস্কানি বা কোনো আইন লঙ্ঘনের বিষয় ছিল না। ভিন্ন কোনো ব্যাখ্যা অনিচ্ছাকৃত এবং অজান্তেই হয়ে থাকলে তা উদ্দেশ্য প্রণোদিত নয়। কাউকে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য, লক্ষ্য নয়। ফান্ডামেন্টাল যে আমাদের কনস্টিটিউশন আছে আর কি, সেখানে বাক স্বাধীনতা তো মানুষের থাকবেই। হয়রানির হাত থেকে বাঁচলে তো কোনো ব্যাপার নেই। মানুষের জন্য আমরা লড়াই করতে গেছি, ব্যক্তিগত স্বার্থে নয়। আমার পুরনো কোনো শত্রুও নাই। আর এই প্রেক্ষিতেই বিরোধীরা প্রশ্ন করছেন, প্রথমে ভাঙচুর, তারপর হুঁশিয়ারি, আর এখন নিজের অবস্থানেই অনড় থেকে এই চিঠি। প্রশাসন পাশে আছে বুঝেই কি রাজনৈতিক কৌশল নিচ্ছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক? প্রশাসনের বাবার ক্ষমতা আছে মনিরুলের বিরুদ্ধে এফআইআর করবে? এই লোক দেখানো কিছু খেলা চলবে। ডিএম বলবে এসডিওকে এফআইআর করো, এসডিও আইসিকে বলবে এফআইআর করো, ধার বদলানো চলবে। এমন কেস দিবে যেন ঢুকতে ঢুকতে তার বেল হয়ে যায়। ফুল বেল পাতা সব রেডি করে রেখে স্যান্ডা করবে, বেলও হবে, বাড়িও যাবে, আরো বড় নেতা বানানো হবে। আর ঘাড়ে কটা মাথা, এই মনিরুল 4 জন গ্রেপ্তার হওয়ার পরে বলে দিয়েছিলেন আর যদি কেউ গ্রেপ্তার হয়, মানে এখন অব্দি যা করেছো করেছো, এর বেশি যদি এগো তাহলে টোটাল গোটা মালদা জুড়ে আগুন জ্বলবে। এহেন বিধায়কের বিরুদ্ধে প্রথমেই পুলিশের উচিত ছিল সুমোটা মামলা করে দেওয়া, পুলিশও করেনি। তো তার কার ক্ষমতা আছে? মমতার রাজ্যে থাকবে, মমতার রাজ্যে বাস করবে, হ্যাঁ, আর ওদের কথা অনুযায়ী আমাদের খাস, আমাদের পরিস, আমাদের বিরুদ্ধে ফায়ার করবি। সেটা পুলিশ প্রশাসন আর ইলেকশন কমিশন ওরা নিজেরা কথা বলে নেয়। এসআইআরে এবার প্রায় 2 কোটি ভোটারের নাম বাদ যাবার ভবিষ্যৎবাণী শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। আর তার এই বক্তব্যকে অঙ্কের হিসেব দিয়ে নস্যাৎ করে দিলেন স্পেশাল রোল অবজারভার।
আর এই আবহেই গণেশ কুমারকে এ রাজ্যে আহ্বান করা নিয়ে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে সমর্থন জানালেন শুভেন্দু অধিকারী। 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? 1 কোটি আর 32 লক্ষ, এই হচ্ছে টোটাল। তাহলে অঙ্কের হিসেবে কিছুতেই এটা এই সংখ্যার বেশি তো হতেই পারে না কখনো। এসআইআর নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে সংখ্যা তত্ত্বের খেলা। নানাজন নাম বাদ পড়ার নানা ভবিষ্যৎবাণী করছেন, কখনো মুখ্যমন্ত্রী, কখনো শুভেন্দু অধিকারী, কখনো শান্তনু ঠাকুর। 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়? এটা উনি কিভাবে বলছেন আমি বলতে পারবো না, কারণ নোটিশ এখন অবধি দেওয়া হয়েছে 32 লক্ষ আনম্যাপড এবং প্রায় 1 কোটি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। এবং আনম্যাপড যারা, তাদের মধ্যে একটা অংশ হয়তো যারা লিঙ্কেজ প্রমাণ করতে পারবেন না বা যাদের কাছে কোনো না কোনো নথি থাকবে না, তারা বাদ যেতে পারেন। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে যদি কোনো ব্যক্তি ওই ভুলটা মানে ধরিয়ে দিতে পারেন বা ভুলটা কেন হয়েছে সেটা দেখিয়ে দিতে পারেন শুনানিতে কাগজ দিয়ে, সেক্ষেত্রে তাদের নাম বাদ যাওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট অনুযায়ী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তখনই বোঝা যাবে কতজনের নাম থাকলো আর কতজনের গেল। এসআইআর আতঙ্কে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে, তা নিয়েও ফের মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। 110 জনের বেশি মানুষ মারা গেছেন, রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন নয়। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার একদিকে যখন প্রায় প্রতিদিনই তৃণমূলের নিশানায়, তখন তাঁকে ছেড়ে কথা বলছেন না বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গণেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন, এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। শ্রমিক ভট্টাচার্য থেকে এবার এক ধাপ এগিয়ে গেলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তার কথার মধ্যে আবার টুইস্টও আছে। শ্রমিকদা অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান, তিনি ঠিক কথাই বলেছেন, সমর্থন করি। কিন্তু একা গণেশ কুমারের হাতে পাওয়ার নেই। সিওর যেমন নিজস্ব পাওয়ার আছে, ইসিআইয়ের ফুল বেঞ্চের পাওয়ার। ওরা 3 জন মিলে ওদের সিদ্ধান্ত নিতে হয়। শ্রমিকদার বক্তব্যকে সমর্থন করে বলবো যে ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ প্রার্থনা করা। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, তাই তারা কেন গণেশ কুমারকে আক্রমণ করছে তা তো বোঝা যায়। কিন্তু রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ করে কমিশনের কাজে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না কেন? কি কারণে? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।